প্রস্তুতি খুবই ভালো। গোটা জেলা জুড়ে সমস্ত আমাদের পার্টি কর্মী সমর্থক দরদিরা তারা খুব উৎসাহিত, তারা খুব আনন্দিত, তারা খুব গর্বিত। এই কারণেই হুগলি জেলায় এই প্রথম আমরা সিপিআইএম এর রাজ্য সম্মেলন করার সুযোগ পেয়েছি। এই সুযোগ থেকে গোটা জেলা জুড়ে সমস্ত মানুষের কাছে আমাদের পার্টির যে ঐতিহ্য, আমাদের জেলার যে ঐতিহ্য, আমাদের এই জেলার গণ আন্দোলনের যে ঐতিহ্য, কৃষক আন্দোলনের যে ঐতিহ্য, শ্রমিক আন্দোলনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আবার পুনরায় মানুষের কাছে নিয়ে যাওয়ার যে সুযোগ আমরা পেয়েছি সম্মেলনকে কেন্দ্র করে, সেইটাকে আমাদের গোটা সমগ্র জেলার সমস্ত কর্মী সমর্থক দরদিরা শুরু থেকেই একদম তারা ঝাঁপিয়ে পড়েছেন। বিশেষ করে ঝাঁপিয়ে পড়েছেন বলতে এই কারণে তারা মানুষের কাছে যাচ্ছেন, জনগণের কাছে যাচ্ছেন, এই সম্মেলনের বার্তা নিয়ে, আমাদের বক্তব্যকে নিয়ে, আমাদের জেলা আন্দোলন সংগ্রামকে আরো শক্তিশালী করার লক্ষ্যকে সামনে রেখে এবং এই সম্মেলনকে সফল করে তোলার জন্যে মানুষের তো সাহায্য সহযোগিতা চাই সব রকম ভাবে, নাহলে এত বড় সম্মেলন, গোটা রাজ্যের সমস্ত প্রতিনিধিরা আসবেন, আমাদের সর্বভারতীয় নেতৃত্বরা উপস্থিত থাকবে, সবটা মিলে যাতে খুব সব দিক দিয়ে সব ভালোভাবে হয়। 25 তারিখে, ফেব্রুয়ারি মাসের 25 তারিখে ডানকুনি ফুটবল মাঠে এক ঐতিহাসিক সমাবেশ হবে। একটা ব্যাপারে সমগ্র জেলা জুড়ে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। সম্মেলন যেখানে হবে ডানকুনি কোল কমপ্লেক্স, এখানে এলাম। আমি আছি, কমরেড দেবু আর অন্যান্য নেতৃত্ব আছে। জায়গাটা সত্যি খুব সম্মেলনের পক্ষে উপযুক্ত। অডিটোরিয়ামটা খুব স্পেসিয়াস, যথেষ্ট স্পেস আছে। আমাদের যা প্রতিনিধি দর্শকের যা সংখ্যা তার পক্ষে যথেষ্ট ভালো। এবং পাশে যেখানে দেখলাম, যেখানে ডেলিগেটদের খাওয়ানো হবে, যেখানে অন্যান্য যেসব ছবি ইত্যাদি অর্থাৎ প্রদর্শনীর ব্যবস্থা, সবটাই পরিকল্পনা যথেষ্ট ভালো এবং পরিকল্পনা অনুসারে কাজটা এগোচ্ছে। তারই একটা অঙ্গ ছিল আজকে এইখানে এই ডানকুনি কোল কমপ্লেক্স, এই শান্তি মঞ্চ এবং তার লাগোয়া এলাকা ঘুরে দেখা। ভালো বাংলায় বলে পরিদর্শন করা, সেই